হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিফট নিয়ে কথা বলবো। 27 নভেম্বর ফার্স্ট শিফট, রেলওয়ে গ্রুপ ডি 2024। তোমাদেরকে বলবো টোটাল 101টা শিফট আছে, তার মধ্যে একটা শিফট আজকে নেওয়া হয়েছে। আজকে তোমাদের এই শিফটটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে অ্যাকচুয়াল পরীক্ষার লেভেলটা বুঝতে পারো। কিছু কিছু ভালো প্রশ্ন আছে যেগুলো হয়তো ফার্স্ট টাইমই তোমরা করছো, এরকম হতে পারে। কিছু কোয়েশ্চেন হয়তো তোমরা জানো, ক্যালকুলেশনে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা যেত সেইগুলোকে দেখতে পাবে। তো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ক্লাসটাকে দেখবে, তাতে আমার মনে হয় তোমার আলটিমেটলি তোমার ম্যাথামেটিক্সের উপরে একটা দক্ষতা তৈরি হবে এবং আলটিমেটলি পরীক্ষায় তুমি কম্পিটিশানে এগিয়ে যাবে। তো চলো শুরু করি আর কথা না বাড়িয়ে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে, এই ধরনের কোয়েশ্চেন বিভিন্ন আমাদের রেলের বিভিন্ন সময় বিভিন্ন শিফটে পড়েছে, শুধু গ্রুপ ডি বলে কথা নয়। তো বলছে পি এনি পয়েন্ট ইনসাইড আ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল আছে যার মধ্যে পি যে কোনো একটা পয়েন্ট, তো পি থেকে বিভিন্ন কর্নারের এরকম দূরত্ব বলে দেবে, একটা মিস করে দেবে, বাকিগুলোকে বাকি তিনটেকে দিয়ে দেবে, দিয়ে বলবে সেটা কত। তো দেখো এখানে পিডি, ধরো এটা আমার কাছে এ বি সি ডি, তো এই পিডি জানতে চেয়েছে, বাকিগুলো দেওয়া আছে। তো এই ধরনের পরীক্ষা আমাকে ছবি আঁকতে হয় না, ঠিক আছে, এটা আমি আঁকলাম বোঝানোর জন্য। আমাদের কি করতে হয়, পি এ দেওয়া আছে, ভালো করে দেখবে, আর পিডি দুটোর মধ্যে কমন আছে না পি, হ্যাঁ, মনে রাখবে এই দুটোর স্কোয়ার হবে, তারপর 98 এর স্কোয়ার প্লাস পিডিটাকে মনে করো। আচ্ছা তুমি এটা মনে করতে, সরি পিডি কমন হবে না, সরি সরি একটা জিনিস বলছি, ভালো করে একটা জিনিস খেয়াল করবে আমার কথা। এই যে এ এক ঘর বাদ দিলে কি হবে, সি। সবসময় মনে রাখবে ডাইরেক্টলি কর্নার বরাবর পৌঁছাতে গেলে এক ঘর বাদ দিয়ে আসতে হয়। মানে এ আছে স্যার, এরপরে বি নেওয়া যাবে না, আমাকে এর সঙ্গে কাকে নিতে হবে স্যার, সিকে নিতে হবে, আর বি এর সঙ্গে আমাকে নিতে হবে ডিকে। এটা মাথায় রাখতে হবে। তো আমাকে এই দুটোকে স্কোয়ার করতে হবে, পি এ স্কোয়ার আর পিসি স্কোয়ারকে যোগ করতে হবে। তার মানে কত স্যার, 98 স্কোয়ার প্লাস কত হবে স্যার, 21 স্কোয়ার সমান সমান বি সি গ্যাপ দিয়ে ডি, তার মানে 91 স্কোয়ার প্লাসের ডি পিডি স্কোয়ার লিখতে পারো। এখান থেকে আমাকে পিডি স্কোয়ারের মান বেরিয়ে যাবে, পিডির মান বের করতে পারবো। ঠিক আছে, আমি আবার বলছি, আমাদের কাছে কি হয়, আমরা এ বি সি ডি এভাবেই লিখিত, তো এক ঘর করে জাম্প করতে হবে। তাহলে এর পরে কোন ডেটাটা নেবো, সি এর ডেটাটা নেবো, দুটোকে একসাথে স্কোয়ার করে যোগ। কারণ কি হয়, কারণ এইটা আর এইটার স্কোয়ারের যোগফল সমান সমান এইটা আর এইটার স্কোয়ারের যোগফল হয়, এটাই তো বেসিক থিওরি, তাই না? তো আশা করি বুঝে গেছো। তো সেক্ষেত্রে আমরা এটাকে এদিকে নিয়ে আসো, তো 98 স্কোয়ার মাইনাস 91 স্কোয়ার কত হয় স্যার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 98 স্কোয়ার মাইনাস 91 স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তো বিয়োগ করলে কত হবে স্যার 7, যোগ করলে কত হবে 8 আর 1 9, আর 9 আর 9 18, অবশ্যই এদিকে আনার পরের কথা বলছি, আর 21 স্কোয়ার মানে 441। তো তুমি যদি দেখো এটাকে গুণ করলে 7 9 63 3, হাতে হবে 6, 27টা 56, 56 আর 6 62, 2 হাতে 6, 7 6, সাথে 7 7 আর 6 কত হবে স্যার 13। তো আর এটা হবে তোমাদের 441, যোগ করে দাও যদি, তুমি দেখতে পাবে 4 4 আর 2 6, 4 আর 3 7, 1 1 7 6 4, তো অবশ্যই নিশ্চয়ই 1 হবে না লাস্টে, 6 6 36 হবে না, তো 28টা 64 2 2 4 দুটোই হতে পারে। স্যার কোনটা অ্যান্সার হবে? তো ভালো করে একটা শোনো, এই যে জিনিসটা আছে, এইটাকে তুমি যদি দেখো কার কার স্কোয়ারের মাঝখানে, তো তুমি আমাকে বলবে 4-এর স্কোয়ার থেকে বড় স্যার, 4-এর স্কোয়ারের থেকে বড়, 4 4 16 হয়, তো কখনো 3 দিয়ে তো উত্তর আসতে পারে না স্যার, তাহলে অ্যান্সার হবে কোনটা, এটা অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে এটা। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন আমরা চলে আসি তোমাদের এখানে। দেখো এই যে প্রশ্নটা আছে না, বলেছে কনভেক্স পেন্টাগন, ভালো করে শুনবে, কনভেক্স পেন্টাগন মানে উত্তল পেন্টাগন, উত্তল পঞ্চভুজ, তার শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল কত। মনে রাখবে এই ধরনের প্রশ্নে যখন পেন্টাগন হোক বা যাই হোক, তো সোলেস ফর্মুলা কাজে লাগে। সোলেস ফর্মুলা, যারা জানো না ফার্স্ট টাইম শুনছো তারা নোট ডাউন করে নেবে, সোলেস ফর্মুলা, সোলেস ফর্মুলা, সোলেস ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার শর্ট ট্রিকও শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফর্মুলা পরে লিখবো, আগে অ্যাপ্লাই করার শর্ট ট্রিক শোনো। যে যে আছে সেইগুলোকেই তুমি একদম স্ক্রিন দেখে করতে পারবে, তবুও আমি তোমাকে বলছি ভালো করে শুনবে, আমি বোঝানোর জন্য আমি এটাকে পাশে লিখে নিচ্ছি, একই জিনিসটাকে পরীক্ষায় তোমাকে লেখার দরকার নেই, স্ক্রিন দেখেই করতে পারবে, কিন্তু তোমাকে আমাকে বোঝাতে হবে, যেহেতু আমি পাশে একবার ক্লিয়ারলি লিখে নিচ্ছি 04, এই 5টা পয়েন্টকে পরপর লিখে নিলাম। তোমার কাজ হবে কি, প্রথমটার এক্স নেবো, দ্বিতীয়টার ওয়াই নেবো, তারপরেরটার আবার কি নেবো, তারপরেরটার দেখো ভালো করে, এখানে এখানে একটা ব্যাপার রয়েছে, এভাবে করলে হবে না। হ্যাঁ, প্রথমটার এক্স নেবো,
আর দ্বিতীয়টার ওয়াই নেবো, গুণ করব, তাহলে কত হচ্ছে স্যার 0। ওকে, ঠিক আছে। তারপরে তোমার কাছে কি করতে হবে, দেখো যে কাজটা করবো না সেই কাজটা মেনটেন করতে হবে, তাই না? আমরা আগে ফর্মুলাটা বরঞ্চ বলে দিই, তোমাদের সুবিধা হবে। হাফ ইন্টু, আমাদের ফর্মুলা হচ্ছে x1 y2 প্লাস x2 y1, সরি x2 y3 প্লাস x3 y4। আগে বলে দিই, তাহলে তোমার শর্টকাটটা তুমি মনে রাখতে পারবে, নাহলে আমি বললাম সেটা ভুলে যাবে। x4 y5 এবং x5 y1 বিয়োগ তোমার কাছে হবে y1 x2 y2 x1, সরি y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x5 প্লাস y5 x1। এবার স্যার এটাকে শর্টকাট অ্যাপ্লাইটা একবার বলে দিন। চলো, প্রথমে আমি এক্স নেবো আর দ্বিতীয়টার ওয়াই নেবো, তারপরে প্রথমটার এক্স নেবো, দ্বিতীয়টার ওয়াই নেবো, তারপরে এটা হয়ে গেল। তারপর এটার এক্স নেবো স্যার, এটার ওয়াই নেবো, এটার এক্স নেবো, এটার ওয়াই নেবো। তো এটার এক্স নেবো স্যার আর এটার ওয়াই নেবো। বলো হ্যাঁ কিংবা না। একটার এক্স পরেরটার ওয়াই, প্রথমটার এক্স পরেরটার ওয়াই। ঠিক আছে, ওকে ডান। তো তুমি দেখো এটা 0 0 কত হচ্ছে স্যার 0, এটা কত হচ্ছে স্যার 6, 6 আর 3 18। বলবে আমি ঠিক বলছি কিনা, 6 আর 3 18। এরপরে তোমার কাছে কত হচ্ছে, তোমার কাছে হচ্ছে এখানে 8 আর 7, 27টা 56। তোমার কাছে কত হচ্ছে 4, 4 4 16, আর লাস্টেরটা কত হচ্ছে 0। তাহলে যোগ করলে কত হচ্ছে 56 আর 10 66, আর 6 72, 72 আর 10 82, 90। কত হচ্ছে তোমার এখান থেকে এই পুরো মানটা চলে এলো স্যার 90। ঠিক আছে, সেম অপারেশন আমি অন্যভাবে করব। এবারে ওয়াইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, ওয়াইটাকে নেব, তার সঙ্গে পরেরটার আমি, ভালো করে শুনুন, প্রথমটার ওয়াই নেব আর পরেরটার আমি এক্স নেব। তার মানে এরকম নেব, এবার চলবো এরকম চলবো, তারপর এরকম চলবো, তাই না? এবার এরকম চলবো, তাই না? এরকম চলবো, আর প্রথমটার ওয়াই আর পরেরটার এক্স, মানে এবার এটার সঙ্গে স্যার এটা নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি যদি দেখো এটা হবে 6 না 0 হবে, লাস্টেরটাও 0 হবে, 6 0 0 4 0 0। এখানে তুমি দেখবে 8 0 0 হবে স্যার, এবং এখানে তুমি দেখবে 3 4 12 হবে, এবং 7 0 0 হবে, মানে এখানে হবে স্যার 12। ইয়েস অর নো? 12 হলো। এবার তোমার কত হবে দুটোর বিয়োগফল, মানে এটা 12 এসছে, এটা 90 এসছে, বিয়োগ করলে কত হবে স্যার 8 দাও 10 হাতে 1, তাই না? 8 দাও 10 হাতে 1, 1 2 কত 58, তাই না? 8 দাও 10 হাতে 1, 1 2 2 মানে হচ্ছে, সরি 8 10 হাতে 1 2 2 মানে হচ্ছে তোমার 7 78। তাহলে কত হচ্ছে 2 দিয়ে ভাগ করলে স্যার 39। আমার অপশন নাম্বার সি হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, কি বললাম, মানে জাস্ট আমাকে ক্যালকুলেশনটুকু করতে হবে। আমি আরেকবার রিপিট করছি, প্রথমবারে যখন নেবো এক্সটাকে ধরবো, ধরে পরেরটার ওয়াই নেবো, প্রতিটা ক্ষেত্রে প্রথমটার এক্স দ্বিতীয়টার ওয়াই, প্রথমটার এক্স দ্বিতীয়টার ওয়াই, এরকম করে প্রত্যেকটা কম্বিনেশন যোগ করব। তারপরে প্রথমটার ওয়াই নেবো, দ্বিতীয়টার এক্স নেবো, এরকম করে সব কটা কম্বিনেশন যোগ করব, দুটোকে বিয়োগ করব, দুটো যোগফলকে কি করব বিয়োগ করে দেবো, নিয়ে 2 দিয়ে ভাগ করব। এটাই শোলেস ফর্মুলা। ঠিক আছে, পঞ্চভুজের জন্য অ্যাপ্লিকেবল। চলো, তাহলে মনে থাকবে এটা আশা করি। যদি কখনো এরিয়া বার করতে বলে এরকম। চলো, এবার এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে একটি ধাতব দণ্ডকে, ভালো করে শুনবে, বলেছে একটি ধাতব দণ্ডকে 3টি অংশ এ বি সিতে ভাগ করা হয়েছে। এ আর বি এর দৈর্ঘ্যের অনুপাত এত, এবং সি বি এর দৈর্ঘ্যের অনুপাত এত, এ আর সি এর দৈর্ঘ্যের পার্থক্য কত? তো হিসেব অনুযায়ী তুমি যদি আমাকে বলো, যেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, তুমি দেখতে চাইলে বলতে পারছি, এ বি আর সি 3টে রেশিও আমি বের করতে পারি, হ্যাঁ কিংবা না? তো সেক্ষেত্রে আমার কাছে এটা আছে স্যার 9:20, আর এটা সি আর বি এর রেশিও হচ্ছে তোমাদের কাছে, সি হচ্ছে তোমার কাছে 5, বি হচ্ছে 11। তো এটাকে তুমি 20 বানিয়ে নাও, এটাকে তুমি 11 বানিয়ে নাও, তাহলে কত 99, 2 2 0 আর 100। তোমাকে বলেছে এ আর সি এর ডিফারেন্স কত স্যার 1 ইউনিটের মান 10 বলেছে। তাহলে তোমাকে বলেছে মেটাল রডের টোটাল লেন্থ কত? তো দুটোকে যোগ করো না, 200 100 300, এটাকে 100 ধরো, 400 420 মানে 419 হবে। তো 419 আর 1 ইউনিটের মান 10, তাহলে উত্তর হবে কোনটা? 419 না, সরি
419 আর 1 ইউনিটের মান 10, 4190। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। সোনিয়া গট ম্যারেড 15 ইয়ার্স এগো। সোনিয়ার 15 বছর আগে বিয়ে হয়েছিল। আর প্রেজেন্ট এজ ইজ 8/5 টাইমস অফ হার এজ অ্যাট দ্য টাইম অফ হিজ ম্যারেজ। মানে তার বিয়ের সময়ের বয়সের 8-এর 5 গুণ ছিল, 5 গুণ হচ্ছে বর্তমান বয়স। তাহলে বলতে পারবো নিচেরটা হচ্ছে বিয়ের সময়ের বয়স আর ওপরেরটা হচ্ছে তার বর্তমান বয়স। তাহলে গ্যাপ কত স্যার? 3 বছরে। আর বিয়ে হয়েছিল 15 বছর আগে। তাহলে 3 ইউনিটের মানই হচ্ছে 15, 1 ইউনিটের মান 5। তার মানে বর্তমান বয়স 5 40, ঠিক আছে। আর আগের বয়স ছিল 5 5 25। বলেছে বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল, তাহলে বোনের বর্তমান বয়স কত? আমি বারবার বলেছি যে একজন অন্যজনের তুলনায় যত বছরের ছোট বা বড় থাকে সেটা সারা জীবন মেনটেন থাকে, তাহলে বর্তমানেও মেনটেন থাকবে। তাহলে বর্তমানেও বোনের বয়স 8 বছর কম হবে। তো সেক্ষেত্রে বোনের বয়স হবে স্যার 32 বছর। হ্যাঁ কিংবা না, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। দ্য অ্যাভারেজ এজ অফ 26 স্টুডেন্ট অফ আ ক্লাস এত, if the age of the teacher is also included, the average of the group হয়েছে 27। দেখো 26 ছিল অ্যাভারেজ, তা হঠাৎ করে 27 হয়ে গেল কেন? 27 হয়ে যাওয়ার অর্থ যে যিনি টিচার ঢুকেছেন তার বয়সটা অনেক বেশি ছিল, তো যেটা এক্সট্রা নিয়ে এসছেন সেটাই সবার মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়ে গেছে। তো সেক্ষেত্রে 26 বছর তো টিচারের ছিলই ছিল, টিচার কিছু এক্সট্রা বছর এনেছে। কত স্যার? এই যে 1 বছর গড়ে বেড়েছে, মাথা পিছু 1 করে বেড়েছে, তো 27 জনের উপরেই তার মানে 1 করে বেড়েছে। গড় বয়স বেড়েছে মানে কি? প্রতি 27 জনের উপরেই তার মানে স্যার 1 করে কিন্তু বয়স বৃদ্ধি পেয়েছে। তার মানে আমার কাছে এই 27 ইউনিট বয়স তার মানে টিচার এক্সট্রা এনেছিল। তাহলে কত হবে? 6 আর 7 13, মানে 53 হবে স্যার। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলো পরের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কি আছে? তো পিওর ক্যালকুলেশনের প্রশ্ন, কিছুই নেই এখানে বোঝানোর মতো আমার, তাই না? তো তুমি চাইলে একটা কাজ করতে পারো, তোমার সুবিধার জন্য তুমি 100 দিয়ে গুণ করো এই তো পুরো কোয়েশ্চেনটাকে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। তো 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 220। ঠিক আছে, এটা করলে কত হয়ে যাবে? এটা করলে তোমার কাছে 33 ইন্টু 3/4। এটা করলে 100 দিয়ে গুণ করলে এটা 55/20, আর এটা হয়ে যাবে 99। এবার ক্যালকুলেশনটা তোমার ইজি হয়ে যাবে তুলনামূলক। 11 দিয়ে কেটে দাও না, 11 2 22, 3 11 33, তারপরে তোমার 5 11 55, 9 11 99। এখন একটা ইজি লাগছে দেখতে, তাই না? আমার উদ্দেশ্য তো সেটাই। তো ডেল্টা ইন্টু 20, ঠিক আছে। আর এটা হয়ে যাবে তোমার 9/4, এটাকে তুমি আরো কাটতে পারো 1/4। তো এটা হচ্ছে তোমার 9/4, আর এটা হয়ে গেছে 1/4। তো 1/4, তো এখানে হবে 8/4, তাই না? 9/4 মাইনাস 1/4 মানে কি 8/4। তো ওদিকে গেলে 9। তো হিসেব অনুযায়ী তোমার কাছে আসছে কত? এদিকে 9 পড়ে আছে, এদিকে তোমার কত আসছে? 2। তাহলে হচ্ছে তোমার 7। তাহলে ডেল্টার মান হচ্ছে স্যার 7/20। তুমি একটা কাজ করো, 7/2 করো, মানে 3.5। তাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.35। চলো পরের কোয়েশ্চেন চলে আসি আমরা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন আমরা চলে আসি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসি এই কোয়েশ্চেনটা। বলছে 20% অফ আ নাম্বার ইজ অ্যাডেড টু 90। বলছে কোনো নাম্বারে 20% যদি সঙ্গে যদি 90 অ্যাড করা হয় তাহলে সেই নাম্বারটা ফিরে আসে। সেই নাম্বারটা সবসময় 100% হয়। তো 20% থেকে 100% মানে 80%, তার মানে চেঞ্জ হয়েছে। আর কত অ্যাড করা হয়েছিল? 90। তাহলে এটাই হচ্ছে ইকুয়াল। তাহলে বলছে যে নাম্বারটা পাবো সে, তাহলে নাম্বারটা কত হবে? 100%-এর মান বার করলে নাম্বারটা পাবো। এই নাম্বারের আবার 80% বার করতে বলেছে, মানে এর আবার 80% বার করতে বলেছে, মানে 80/100 বার করতে বলেছে। পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল স্যার, তাই না? তো 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 8 9, তুমি যদি দেখো এই 80, এটা হয়ে যাবে 10। তো আলটিমেটলি স্যার কত হলো স্যার? তার মানে 90। তার মানে আলটিমেটলি উত্তর কত হবে? 90। পরের কোয়েশ্চেনে চলে আসি আমরা। দেখো ভালো করে, এখানে বলছে স্মৃতি গোস টু শপিং মল অ্যাট আ স্পিড অফ এত, রিটার্ন করেছে এত স্পিডে, অ্যাভারেজ কত? অ্যাভারেজ স্পিড হয় কি 2ab/a+b, আমরা জানি। 2 ইন্টু দুটো স্পিডের গুণফল, আর তাকে ভাগ করতে হবে স্পিডের যোগফল দিয়ে। তাহলে 9 এর 10 0 হাতে 1, 6 2 8 9। ঠিক আছে, ওকে ডান। তো এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের উত্তর হয়ে যাবে, মানে আমাদের কিছু এখানে বেশি কিছু মাথা ঘামানোর নেই। তো 3 7 21, আর এদিকে হচ্ছে কি 30, 3 10 30, আর এদিকে 3 2 6, 3 3 9। এবার তো গুণ করতেই হবে। 7 2 14, 3 14 42 2, হাতে হচ্ছে 4, 14 2 28, 28 আর 4 32, মানে 1 ঘর আগে পয়েন্ট।
এর উত্তর হবে অপশন নাম্বার সি। চলো পরের কোশ্চেনে চলে আসি। দেখো এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি, একটা আর্টিকেল যেটাকে কেনা হয়েছে এত টাকায়, তাকে 40% দাম আর আপ করা হয়েছে, বাড়ানো হয়েছে, তারপর তার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে বলছে যে কত পার্সেন্ট লাভ হয়েছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে 8,900 টাকা ছিল, তারপর 40% দাম বাড়িয়েছে, মানে 4/10, মানে 14/10 হয়ে যাবে বর্তমান দাম। সেই দামটার উপর ডিসকাউন্ট দিয়েছে 5%, 5% মানে 1/20। তার মানে হিসেব অনুযায়ী প্রতি 20 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, মানে 19 টাকায় বিক্রি করছি। তো এটাই হয়ে যাবে বিক্রয় মূল্য, হ্যাঁ কিংবা না? এটাই হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। তো তুমি যদি এটা কেটে দাও আর এটা কেটে দাও, তো 2 দিয়ে কাটবে 7, বলো হ্যাঁ কিংবা না? ঠিক আছে, তো আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে ক্যালকুলেশন করে। তো কত হচ্ছে, 7 9 63, 3 হাতে 6, 27টা 56 আর 6 62। ঠিক আছে, একে 19 দিয়ে গুণ করতে হবে। তো 19 দিয়ে না গুণ করে আমি 20 দিয়ে গুণ করে নিচ্ছি, বাকি 1 দিয়ে গুণ করে বিয়োগ করে নেবো। মানে 19 মানে কি 20 - 1 না? তো 20 দিয়ে গুণ করবো ফার্স্টে, তারপরে 1 দিয়ে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে কত হবে, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 6 দুগুণ 12। এগুলো হচ্ছে ইজি ক্যালকুলেশন। এবার তোমায় করছো কি, 663 ইন্টু 1 করবো, তাহলে 623ই হবে, সরি 623 ইন্টু 1। তো বিয়োগ করে দেবো, তাহলে এই বিয়োগ ফলটা পেয়ে যাবো 7, 2 3, 3 দাও 6, 6 আর 8 দাও 14, হাতে 1, 1 দাও 2, 1100 এত। আর কেনা দাম কত ছিল সেটাকে বিয়োগ করে দিলে লাভের পরিমাণ পেয়ে যাব। লাভের পরিমাণ কত স্যার, 7 3, 9 দাও 18, 9 10, 1 দাও 18। তো লাভের পরিমাণ হচ্ছে 1937। এবং কার উপরে লাভ হয় সবসময়, কেনা মূল্যের উপরে। 8900। 100তে কত? বলবে স্যার তাও স্যার ক্যালকুলেশন করতে অসুবিধা হচ্ছে, হতেই পারে, কিন্তু তুমি লাস্ট ডিজিট চেক করলে তুমি বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো তুমি 3 9 27 হয় না, 5 9 45 হয়, 5 তো কোনোদিন হবে না, 4 9 36 হবে, তাও কোনোদিন হবে না, 9 দুগুণ 18 হবে না, তো একমাত্র অপশন 33 হবে। চলো পরে চলে আসি আমরা এই কোশ্চেনটা। দেখো খুব সুন্দর কোশ্চেনটা, আদতে কি আছে তোমাকে একটু বলে দিই। এটা আছে p³ মাইনাস 3p² প্লাস 3p প্লাস 3q প্লাস 3q স্কোয়ার প্লাস কিউ। যদি তোমার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার থাকে তুমি দেখবে পি আর কিউ নিশ্চয়ই একসাথে মিশতে পারে না, কারণ পি আর কিউতে একসাথে মিক্স নেই কোনো টার্মে। তো দুটোকে সেপারেট ভাবো। এবার তোমার এটাকে ফুলফিল করার জন্য এটা মাইনাস প্লাস অল্টার করছে, চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস প্লাস আর একটা মাইনাস লাগবে। তাহলে এটাকে সূত্রে ফেলার জন্য -1 বা 1³ তুমি অ্যাড করো। 1³ মানেই তো 1, তা তো কোনো হ্যাম্পার করবে না। তো মাইনাসের 1 আমি অ্যাড করছি, মানে 1-এর কিউব, সোজা কথায়। ঠিক আছে, আর এখানে আমি ঠিক করব কি 1-এর কিউব যোগ করব, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমার কাছে এটাকে সোজাভাবে লিখছি, মাঝখানে প্লাস করে নিচ্ছি। সোজাভাবে লিখলে এটা কি হবে, কিউ প্লাস 3q² প্লাস 3q, প্রত্যেকটা প্লাস যেহেতু, তো প্লাসের 1-এর কিউবই লাগবে। এটা হয়ে যাবে p-1-এর হোল কিউব, আর এটা হয়ে যাবে q-1-এর হোল কিউব। ঠিক আছে, কিউ প্লাস 1-এর হোল কিউব, সরি। তো p-1, তো সেক্ষেত্রে আমার পি এর মান 6 ছিল, 5 হয়ে যাবে 125। আর এখানে কিউ হচ্ছে -3, তো -3 আর এখানে হবে প্লাসের 1, তো -3 আর প্লাসের 1 হবে -2, তো কিউব করলে -8। তো 8 বিয়োগ করলে কত হবে স্যার, 117 হয়ে যাবে প্লাসের। তো চলো ওকে, এবারে চলে আসি আমরা এখানে। বলছে কোনটা ইকুইভ্যালেন্ট রেশিও, মানে এটা সেম দেখতে। তো দেখো এমন একটা সংখ্যা যেটা প্রথম পার্টটা 3 দিয়ে ভাগ যায় এবং দ্বিতীয় পার্টটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে একমাত্র এই অপশনটাই হবে। চলো, কারণ 18 2 36, 3 18 54 দেখা যাচ্ছে। তো এবারে চলে আসি এই পার্টিকুলার কোয়েশ্চেনটা। দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইজ 40% লেস দ্যান দ্য কস্ট অফ এ টিভি ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইজ ইনক্রিজ 52%। ঠিক আছে, দেখে মনে হচ্ছে না বিরাট কিছু হাইফাই কোয়েশ্চেন, তো এরকম কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, তো এই ধরনের কোয়েশ্চেনে কি হবে, তোমাকে 100 ধরে করতে হবে। 100 ধরে করতে পারো তুমি, ঠিক আছে কি বললাম? তো একদম পাতি বাংলা কথায় হচ্ছে ওয়াশিং মেশিন 40% লেস দ্যান দ্য কস্ট অফ আ টিভি। তো তুমি টিভিটাকে 100 ধরে নাও, তাহলে এটা 60 হয়ে যাবে। এবার দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজ 52%। তো এটা তুমি ধরেছিলে কি টিভি, আর এটা তুমি ধরেছিলে ওয়াশিং মেশিন। তো কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন 52% বেড়েছে, তুমি ডাইরেক্টলি এর 152 ক্যালকুলেট করতে পারো। আর এক্ষেত্রে তোমার কাছে টিভি কি করছে, ডিক্রিজ করেছে 76%, তাহলে ডাইরেক্টলি তুমি 34% ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, ক্যালকুলেট করবে, তাহলে বর্তমান প্রাইস পেয়ে যাবে। তো চেঞ্জেসটা তোমাকে বের করতে হবে। তো এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে কে কত তাড়াতাড়ি করতে পেরেছো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসি।
বলছে ট্যান থিটা সমান সমান 12/5 সেক থিটার মান কত। দেখো অনেকভাবে করা যাবে, এমনি এখান থেকে আমি করে দিতে পারবো। দেখো আমরা জানি কি 12, 5 আর 13 এরা কি মিলে কি হয়, একটা ট্রিপলেট হয়, তাই না? 12, 5, 13 ট্রিপলেট হয় না, এটা লম্ব। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, এটা হয় ভূমি। ভূমি মানে কত স্যার, ভূমি মানে হচ্ছে বেস, তাই না? আর সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে, দেখো কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে বেস। তো এটা আমরা জানি 5 হচ্ছে বেস আর 12 হচ্ছে, যদি পারপেন্ডিকুলার হয় তাহলে হাইট হয় কত, 13, সরি হ্যাঁ হাইট নয় মানে হাইপোটেনাস, হাইপোটেনাস হয় 13 আর বেস তো অলরেডি 5, তার মানে এটাই হবে সেক থিটার মান। বলো হ্যাঁ কি মানা? তো 13/5 আমাদের উত্তর হবে। এবার যদি মনে করো সূত্র দিয়ে করবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, তো সেক থিটার মান করে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার রুট ওভার, এরকম করেও করতে পারো। তো 1 প্লাস 144/25 তাকে রুট ওভার করতে হবে, মানে 169/25 মানে 13/5। তুমি যেভাবে করতে পারো, শুধুমাত্র যেভাবে ইচ্ছা করতে পারো, শুধুমাত্র মনে রাখতে হবে টেকনিক যেন ক্লিয়ার থাকে। দ্য টোটাল সারফেস এরিয়া, তো প্রত্যেকে দেখবে দ্য টোটাল সারফেস এরিয়া কোথায় গেল, হ্যাঁ দ্য টোটাল সারফেস এরিয়া অফ আ সলিড সার্কুলার সিলিন্ডার এত। বলছে দ্য কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2/5 অফ দ্য টোটাল সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া হচ্ছে টোটাল সারফেস এরিয়ার এত 2/5 অংশ। তো কার্ভ সারফেস এরিয়াই জিজ্ঞেস করেছে, বলে কোনো কিছু নেই, অঙ্কটা শুধু মানে ক্যালকুলেশন, এক লাইনে সিম্পলিফিকেশনের প্রবলেম। তো এইটা তোমার কাছে দেওয়া ছিল 542 টোটাল সারফেস এরিয়া, তার 2/5 করলেই তো কার্ভ সারফেস এরিয়া পেয়ে যাবো না? তো এটাই তো বের করতে বলেছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? পরিষ্কার বলেছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত, মোট মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের 2/5 হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বাংলাটা একটু মানে ডিসপিউট আছে, দেখে নেবে। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমি কখন এটা ক্যালকুলেশন করবো না, আমি নিচেরটাকে 10 বানাবো, তাহলে উপরেরটাকে 2 দিয়ে গুণ করবো, মানে আলটিমেটলি 4 দিয়ে গুণ হবে। 4 2 8, 4 4 16, 6 হাতে 1, 4 5 20, 21, আর নিচে কি হয়ে গেছে 10, মানে এক ঘর আগে পয়েন্ট, তাই না? তো 216.8, 216.8, চলো অপশন নাম্বার ডি হবে। এবারে চলেছে দ্য নাম্বার হ্যাভ HCF 18, LCM এত, একটা নাম্বার এত বলেছে, ডিফারেন্স বিটুইন টু নাম্বারস কিছুই নেই। তো এখানে অপশন এলিমিনেশন করতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ 9-এর বিভাজ্য বা দেখো যে সংখ্যাটা, দেখো ডিফারেন্সও সবসময় কি হবে, HCF দিয়ে ভাগ যাবে। তো যেটা উত্তর হবে সেটা 18-র মাল্টিপল তো হবে। এবার 18-র মাল্টিপল এখানে একাধিক আছে, ওই জন্য আমি বলবো যে চেক করে নাও। সো 18 এবং 1512 তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করো, ঠিক আছে? তো তুমি যদি দেখো এটা 6 27টা 56, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, তো কাটাকুটি করো, 7 2 14 আর 11, 7 1 7, 7 4 11, 6 7 42, 216। তো একটা নাম্বার 216 আর একটা নাম্বার দেওয়া ছিল 126, তো এর গ্যাপ কত? এর গ্যাপ হচ্ছে স্যার 90, তাই না? 600 মিলে 0, 9 2 11, হ্যাঁ 90। তো অপশন নাম্বার হচ্ছে বি। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলছে এত নাম্বারটা এতর কত পার্সেন্ট, তাই না? 1/20 তার মানে ওপরে রাখো, আর নিচে 10/40 মানে 1/4, এটা কত পার্সেন্ট জিজ্ঞেস করেছে। সেম পজিশনের জিনিস কেটে যায়, এটাও নিচে আছে এটাও নিচে আছে, কাটবে, তাহলে 1/5 ইন্টু 1/20 কাটাকুটি করলে কত হবে, 20%। চলো পরের কোয়েশ্চেন। বলেছে একটা ফ্রুট ভেন্ডার আছে, 150টা তার কাছে আম আছে। সেক্ষেত্রে সে কি বলছে, যে 120টি আমের বিক্রয় মূল্য, এক একটা আমের বিক্রয় মূল্য কেস ধরে নিচ্ছি, তাহলে 120টা আমের বিক্রয় মূল্য 120x, এবং 150টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান, এক একটার ক্রয় মূল্যকে সি ধরে নিচ্ছি, তাহলে 150C। কাটাকুটি করো, 3 5 15, 3 4 3 4 12। তো S/C এর রেশিও হচ্ছে 5/4, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বেচেছি, তাহলে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে লাভের। তো 4 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লাভ, 100তে কত স্যার, 25%। তো তারপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। বলেছে দ্য পাইপস ABC ক্যান ফিল আর ট্যাঙ্ক এত এত রেসপেক্টিভলি, এবং তারা যে ধরনের সলিউশনটাকে দিয়ে ফিল করছে সেটার নাম হচ্ছে PQR। সলিউশন যেটা ফিল আপ করছে সেটা PQR। আর এফিসিয়েন্সি তো আমরা এখান থেকে বার করে নিতে পারি, একটা 40, 20 এবং 30 মিনিটে ফিল আপ করে। আমি যদি ধরি পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিই আমি 120 ইউনিট, তো এটা 1 মিনিটে ভর্তি করে 3 ইউনিট, এটা 6 ইউনিট, এটা 4 ইউনিট, তাই না? হ্যাকিম বানা। তো 3 ইউনিট করে ভর্তি করে, আর প্রত্যেকটা কি আমাকে চালিয়েছে 9 মিনিট করে। তো পার্টিকুলার পি সলিউশনটা কত ভর্তি হবে? এই এটা তো পি সলিউশন ভর্তি করে, এটা হচ্ছে কিউ সলিউশন ভর্তি করে, এটা আর সলিউশন ভর্তি করে অনলি। তো যদি 9 মিনিট চালানো হয় 27 ইউনিট ভর্তি হবে পি সলিউশন, কিউ সলিউশন ভর্তি হবে হচ্ছে 6 9 54 ইউনিট,
আর 4 সলিউশন বা 8 সলিউশন ভর্তি হবে 4 × 4 × 9 36 ইউনিট। তোমাকে বলেছে যে যে কতটা পরিমাণ কতটা প্রপোর্শনে কিউ সলিউশন থাকবে, তাহলে কিউ এর মান উপরে থাকবে নিচে টোটাল থাকবে, তাহলেই বলতে পারবো কত ভাগ। তো কিউ কত স্যার 54, আর টোটালটা বের করো 50 আর 30 80 90 90 আর 20 90 আর 20 কত হয় 110 117। তো 7 8 9 9 9 দিয়ে কাটবে 6 9 54 9 1 9 3 9 27 6 ভাগ 13, অপশন নাম্বার হবে বি। চলো এই কোয়েশ্চেনটা দেখে নিই। 2/5 অফ দ্য কন্টেনার ইজ ফিল্ড উইথ ব্লু লিকুইড, 1/3 অফ দ্য রিমেনিং, মানে 2/5 কন্টেনার কি বলছে ব্লু লিকুইড আছে, 1/3 রিমেনিং মানে অবশিষ্ট অংশের 1/3 কালো তরল দিয়ে পূর্ণ, আরও অবশিষ্টের 1/5 কি আছে স্যার হলুদ তরল আছে, এবং বাকি অংশ হেনাতেনা আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাছে হরগুলো লসাগু করে নেবো, তাহলে আমি টোটাল কোয়ান্টিটিটাকে ধরতে সুবিধা হবে। আমি 1 ধরতে পারি, 100 ধরতে পারি, যা কিছু ধরতে পারি, কিন্তু ধরাটা ইজি হবে, এটা টার্গেট হওয়া উচিত, তাই না? না হলে কিন্তু আমাদের ক্যালকুলেশন জটিল হবে। তো আমি কি করছি, এমন একটা সংখ্যা ধরছি, প্রথমটা কত বলেছিল 2/5, তারপরেরটা বলেছে 1/3, সরি। তো 3 5 15, আর 15 আর 6 যদি তুমি নিয়ে নাও, তো তুমি এখানে কত নিতে পারো, 15 আর 6 5 6 30 30 নিয়ে নাও। তো 30 তুমি নিয়ে নাও টোটাল কোয়ান্টিটি, তার তুমি 2 এর 5 ক্যালকুলেট করো, 2 এর 5 ক্যালকুলেট করলে কত হবে স্যার 5 6 30 মানে 12 ইউনিট, 12 ইউনিট, তার মানে ব্লু লিকুইড আছে স্যার ব্লু। তারপরে তুমি যদি দেখো বাকি অংশ কত স্যার 18, তো 18 ইউনিটের তোমার কি বলেছে 1/3 হচ্ছে কি ব্ল্যাক, তার মানে স্যার হিসেব অনুযায়ী আমরা যদি দেখি 6 ইউনিট, তার মানে কি আছে স্যার 18 ইউনিটের 1/3 মানে কি হবে স্যার 6 ইউনিট। তো 6 ইউনিট যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে ব্ল্যাক। ইভেন যদি আমি দেখি 5 6 অফ দ্য স্টিল, আচ্ছা এবার বলছে 5 6 অফ দ্য স্টিল রিমেনিং, মানে এখন 12 আর 6 বাদ চলে গেছে, মানে 18 বাদ চলে গেছে, তো তাহলে কত অবশিষ্ট আছে 12। তো সেই 12-র ক্ষেত্রে যদি আমি দেখি 5 6, তো 12-র 5 6 যদি আমি দেখি 6 2 12, তার মানে হচ্ছে কি, তার মানে 10 ইউনিট আমার কাছে যদি দেখি, তার মানে কি পড়ে আছে স্যার ইয়েলো পড়ে আছে। এবং তাহলে কত শেষ হলো 10 16 16 আর 10 26 28, আর কত ইউনিট পড়ে থাকার কথা 2 ইউনিট। প্রশ্নে বলেছে কত ইউনিট পড়ে আছে 4.2 লিটার, তাহলে 1 ইউনিটের মান 2.1 লিটার। টোটাল কত মিক্সার আছে 30 ইউনিট, 30 মানে হচ্ছে 30 ইন্টু 2.1, তো কত হবে এখানে 3 1 3 3 2 6 63, অপশন নাম্বার বি। পরের কোয়েশ্চেন চলে আসি আমরা, বলেছে এ 325 মিটার লং ট্রেন ওভারটেক্স দ্য ম্যান মুভিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার সেম ডিরেকশন ইন 45 সেকেন্ড, হাউ মাচ টাইম ইন সেকেন্ড উইল ইট টেক টু ক্রস অ্যানাদার 440 মিটার ট্রেন মুভিং অপোজিট ডিরেকশন অ্যাট এত। দেখো সবসময় মনে রাখতে হবে, একটা ব্যক্তিকে অতিক্রম করা বা একটা খুঁটিকে অতিক্রম করা বা একটা কোনো এমন কিছুকে অতিক্রম করা যার যেটা বেশি চওড়া নয়, নেগলিজেবল, তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার জিনিস যেটা অতিক্রম করছে, সেটা বাস ট্রেন যাই হোক না কেন, সেই জিনিসটারই লেন্থটা মেনলি আমাদের কাছে গ্র্যান্ট হয়। তো এক্ষেত্রে ট্রেন যখন একটা ম্যানকে অতিক্রম করছে, তো ট্রেনের লেন্থটাই এখানে ফ্যাক্টর। তো সেক্ষেত্রে আমি যদি দেখি ট্রেনের স্পিড, যেহেতু ম্যান দুজনেই সেম ডিরেকশনে যাচ্ছি, স্পিড বিয়োগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ট্রেনের স্পিড যেটা হবে, সেই ট্রেনের স্পিড থেকে তুমি যদি 5 বিয়োগ করো, তাহলে হবে কি আলটিমেটলি যে কার্যকর স্পিডটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম, সেই স্পিডটা কি করে পাবো স্যার, টোটাল দূরত্ব গেছে 325, টাইম লাগিয়েছে 45 সেকেন্ড, কিন্তু স্যার এই যে পার্টটা আছে না, এটা স্যার কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তো যদি আমি এটাকে 5/18 দিয়ে গুণ করি, তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে, খেলা শেষ। তো সেক্ষেত্রে আমি কাটাকুটি করো, 5 9 45, 5 6 30, 5 5 25, 9 2 18, তো এক্ষেত্রে কি হবে 5 13 65, তার মানে t-5 এর মান 26, টি এর মান হয়ে যাবে 31, টি এর মান 31, তো এটা হয়ে যাবে তার মানে টি। ঠিক আছে, তো টি এর মান মানে কি, ট্রেনের স্পিড পেয়ে গেলাম 31। এবার তোমাকে বলেছে ট্রেনটা যখন 440 মিটার অন্য একটা ট্রেনকে অতিক্রম করছে এত দৈর্ঘ্যের, তখন দুটো ট্রেনের লেন্থ যোগ হয়ে যায় 400 আর 300 765 হয়ে যাবে। তো 765 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে অতিক্রম করছে কি মুখোমুখি, তাই না, অপোজিট ডিরেকশন। তো দুটোর স্পিড যোগ হয়ে যাবে 31 আর এখানে 20, তাহলে কত হবে স্যার 51। কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তো আমাকে মিটার প্রতি সেকেন্ডে নিতে 5/18, তো 18টাকে উপরে নিয়ে চলে গেলাম, তো কত হবে স্যার
5 একে 5, 6 7 মানে 5 5 25, 3 5 15, ঠিক আছে, এবং 3 দিয়ে কেটে যাবে। তো 3 18 স্যার 54 হবে স্যার, অপশন নাম্বার এ। পরের কোয়েশ্চেনে চলে আসি আমরা। এই কোয়েশ্চেনটা কি করে সলভ করব? এটা তো সিম্পলিফিকেশনের প্রবলেম, তাই না? তো প্রথমে এই ভেতরের পার্টটাকে সলভ করতে হয়। ভেতরের পার্টটা কত আছে স্যার? 2 2 4, 4 একে 5, 5/2, 5/2 মানে কি স্যার? 5/2 মানে হচ্ছে 6 দিয়ে ওপর নিচে গুণ করলে 30/12, 30 মাইনাস 1 মানে 29/12, 29/12 মানে 0.5 দিয়ে গুণ করা মানে 1/2 দিয়ে গুণ করা, তাহলে 29/24। তুমি যদি দেখো 4 একে 4, 5 4, 5 4 থেকে 29/24 যদি দেখি আমি, তো 6 দিয়ে ওপর নিচে গুণ করি, 30/24 মানে 1/24। তো 1/24 যদি একে 3 4 12, 12 13/4, এটা হবে 24/1, তাহলে 4 6 24, 6 13 78, 78 হয়ে যাবে। আর নিচে তুমি দেখবে কাটাকুটি পরে 1 এর 3 পড়ে থাকবে, সেটা উপরে গিয়ে 3 হয়ে যাবে। 3 8 24, 4 হাতে 2, 3 7 21, 21 23, 234 হয়ে যাবে, মানে অপশন নাম্বার এ হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন একবার করে নিজেরাও দেখে নিও। ঠিক আছে, কি বললাম? চলো এরপরে আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। দেখো এখানে এ বি টুগেদার একটা কাজ করছে কত? 6 দিনে, তাহলে এবং বি অ্যালোন করছে 12 দিনে। টোটাল কাজটাকে 12 নিয়ে নাও, 6 দিনে 12 ইউনিট করে, একদিনে কত করে? 2 ইউনিট করে। এটাই এফিসিয়েন্সি কার? এ আর বির মিলিত এফিসিয়েন্সি। আর বি একা 12 দিনে করে, তো বি 12 দিনে 12 ইউনিট করে, একদিনে 1 ইউনিট করে। তাহলে এ আর বি মিলিতভাবে 2 ইউনিট করছে, বি একা 1 ইউনিট করছে, তাহলে এও একা 1 ইউনিট করছে, কোনো অসুবিধা নেই। এখন বলছে টোটাল কাজটাকে ডবল করে দিন স্যার, তাহলে 24 ইউনিট। আর একে দিয়ে একা করান, তাহলে কতদিন লাগবে? এ তো একা 1 ইউনিট করে করে, একদিন করে 24 দিন লাগবে স্যার। চলো পরের কোয়েশ্চেনে চলে আসি। বলছে একটা স্কিমে বাই 6 গেট 4 ফ্রি আছে, তাহলে অরিজিনালি ডিসকাউন্ট কটা পাচ্ছে? দেখো মাল তো এমনি ফ্রিতে দেওয়া হয় না, তার মানে 10টা মালেরই দাম আছে। বাই 6 4 ফ্রি, এটা একটা লেখার ধরন, এটা একটা বিজ্ঞাপনের ধরন। তো সেখানে 10টা জিনিসের দামই মনে করো এক একটা জিনিসের দাম 1 টাকা করে। তুমি 1 টাকা ভাবতে পারো, 100 ভাবতে পারো, 5000 ভাবতে পারো, উই ডোন্ট কেয়ার। তো 10টা জিনিসের দাম 10 টাকা হওয়ার কথা, কিন্তু তোমার কাছে 4টে ফ্রিতে দিচ্ছে, মানে 6টার দাম নিচ্ছে। তার মানে 6 ইউনিট, 6 একে 6 মানে 6টার দাম নিচ্ছে, মানে কি 6 টাকা তোমার কাছে নিচ্ছে। তার মানে ক টাকা ছাড় দিচ্ছে স্যার? 4 টাকা ছাড় দিচ্ছে। মানে প্রত্যেকটা লিখিত প্রাইস বা মুদ্রিত মূল্যকে আমি 1 টাকা ধরে নিচ্ছি মনে মনে। তো 10টা জিনিসের মুদ্রিত মূল্য 10 টাকা হওয়া উচিত। তোমার কাছ থেকে চার্জ করছে 6টার দাম, মানে 6 টাকা তুমি পে করছো, মানে 4 টাকা ছাড় দিচ্ছে। তাহলে প্রতি 10 টাকায় 4 টাকা ছাড় দিলে 100 টাকায় কত? বলবে স্যার 40% হয়ে যাবে, তাই না? সোজা সাপটা হিসেব। এরপরে চলে আসে এই কোশ্চেনটা। দ্য অ্যামাউন্ট অন সাম বলছে 6800 টাকা, বলছে 15% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করছে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো 2 বছর ধরে তোমাকে মানে চক্রবৃদ্ধি সুদ কাজ করছে, এবং তোমাকে বলেছে অ্যামাউন্টটা বার করতে, অ্যামাউন্ট, আর সামটা হচ্ছে এত টাকা, মানে প্রিন্সিপাল এত টাকা। তো 15% করে কাজ করছে, 15% মানে 3 এর 20। তো প্রথম 6800 টাকা, প্রথম বছরে 20 টাকা রাখলে 3 টাকা বেড়ে 23 টাকা হয়ে যাবে। দ্বিতীয় বছরে সেম। বলে স্যার এটাই উত্তর হবে। 0 0 কেটে দিন, 4 4 17 68। বলে স্যার এই গুণ করবো? কোনোদিন না, ডিজিটাল সাম অ্যাপ্লাই করবো। 7 আর 1 8, মাঝখানে গুণ আছে, 2 আর 3 5, 2 আর 3 5, 5 5 25, 8 25 200, 200 মানে হচ্ছে স্যার ডিজিটাল সাম কত হবে? ডিজিটাল সাম 2 হয়ে যাবে। দেখো কোন অপশানে ডিজিটাল সাম 2? স্যার 9 দেখলেই কেটে দিই আমরা। 7 আর 6 15, 7 আর 6 আচ্ছা 7 6 6 12 13, 13 13, হ্যাঁ 13, 13কে ডিজিটাল সাম লাগালে 4 হবে স্যার, 2 হবে না। তাহলে 8 আর 1 9 কেটে দিলাম, 6 আর 4 10, ডিজিটাল সাম 1 হবে না, ঠিক আছে। এখানে 9 কেটে দিলাম, 9 কেটে দিলাম, 3 আর 3 6, ডিজিটাল সাম 2 লাগবে, হবে না। 9 9 কেটে দিলাম, 8 আর 3 11, 1 আর 1 2 স্যার, 100% স্যার এটাই তার মানে অ্যান্সার হয়ে যাবে, চেক না করলেও আমাদের চলবে। তো এই ছিল তোমাদের আজকের সেশন। এবং তোমাদেরকে বলে রাখি আমাদের বুলেট ব্যাচ আছে, ঠিক আছে। বুলেট ব্যাচ হচ্ছে কমপ্লিট সলিউশন ফর ইউর রেলওয়ে এক্সামিনেশন। মানে তুমি যে রেলওয়ে এক্সামিনেশনই দাও না কেন, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান, জেই, এলপি, যেটাই হোক, তুমি কিন্তু কমপ্লিট এখানে কিন্তু সলিউশন পাচ্ছ। ম্যাথ, জিকে, সিএ, জিআই, এনসিআরটি, সায়েন্স, এই ব্যাচটার ভ্যালিডিটি 12 মাস। শুধুমাত্র ভ্যালিডিটি 12 মাস বলে কথা না, লাইভ এবং রেকর্ডেড সাপোর্ট। লাইভ ক্লাসের পরে তুমি রেকর্ডেড মাল্টিপল টাইমস দেখতে পাচ্ছ, ক্লাসের নোটস তুমি পেয়ে যাচ্ছ, এভরিথিং, ঠিক আছে। সমস্ত বিষয়ের একটাই ব্যাচ। এটা হচ্ছে আমাদের রিকমেন্ডেশন সবসময় থাকে যে এই ব্যাচটা নিলে কমপ্লিট সলিউশন। এরপরও কিছু কিছু ছাত্রের শুধু ম্যাথে দুর্বলতা, শুধু ম্যাথ আর রিজনিংয়ে দুর্বলতা, শুধু সায়েন্সে দুর্বলতা, তাদের জন্য কিন্তু আমাদের সলিউশন আছে। তোমরা যারা এই ব্যাচটাকে অ্যাভেল করতে চাইছো, দুটো উপায় আছে। এক তো
প্লে স্টোর থেকে ভিক্টরি এডুকেশন একদম সোমনাথ স্যারের লোগোওয়ালা তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও, করার পরে সেখানে নর্মালি রেজিস্টার করো, ভেতরে ঢুকে তুমি ব্যাচ পেয়ে যাবে। এরপরেও যদি অসুবিধা হয় সোমনাথ স্যার এই নাম্বারটায় কল করে নেবে 8621816433 অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, কথা বলে নিতে পারো, আশা করি কোনো প্রবলেম হবে না। রেলওয়ে ম্যাথ এবং জিআই কম্বো, যাদের ম্যাথ আর রিজনিংটাই একটুখানি নাম্বার উঠছে না বা কোনো সমস্যা, আপকামিং পরীক্ষার জন্য তারা এই ব্যাচটাকে টার্গেট করতে পারো। রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, যে টেকনিশিয়ান, যেই সব কিছুকে কিন্তু একই ছাতার তলায় কভার আপ করা হবে এবং বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু কভার হচ্ছে, ধরে ধরে কভার হচ্ছে। ভ্যালিডিটি 12 মাস, লাইভ প্লাস রেকর্ডিং সাপোর্ট আছে 999 টাকায়, এটা তুমি দেখতে পারো। অবশ্যই এটা তোমাদের কাছে একটা সলিউশন। এই ছিল আমাদের কমপ্লিট আলোচনা। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলের সঙ্গে জুড়ে যাবে, কারণ এখানে ডেডিকেটেড রেলের ক্লাস হয়, ঠিক আছে। আর তোমাদেরকে প্রত্যেককে বলবো যে নিজেদের মতামত ক্লাসের শেষে অবশ্যই জানাবে, যারা পুরো ক্লাসটা দেখেছো, যে ক্লাসটা কেমন লেগেছে, ক্লাস থেকে তোমরা কতটা উপকার পেয়েছো, বা কি ধরনের জিনিস তোমরা ভবিষ্যতে আরও চাইছো। তো সমস্ত জিনিসগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে, আমার ভালো লাগবে, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, ঠিক আছে। তো চলো শেষ করলাম, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, আজ এ পর্যন্তই।